হবে আজ। তাই জোড়াবেদ আজ গভীর জঙ্গলে ছুটে চলেছেন শিকার করার জন্য। আর এই জোড়াবেদের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাড়ি পাথর মা পার্বতী মহিলা ছৌ সমিতির ওস্তাদ তথা পুরুলিয়া জেলার এক উদীয়মান মহিলা ছৌ শিল্পী কুমারী সুচিত্রা সোহিনী। এদিকে তো কোনো শিকার পাওয়া গেল না। এইদিকে প্রায় গভীর অরণ্যের মাঝে আমি এসে পৌঁছে গেছি, কিন্তু একটিও শিকার এই জোড়াবেদের নজরে পড়লো না। না 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 না, ওই যে দূরে গভীর অরণ্য দেখা যাচ্ছে, আমি ওই অরণ্যের মাঝে ছুটে যাবো। আজকে আমাকে শিকার করে বাড়ি ফিরে যেতেই হবে। এদিকেও তো কোনো শিকার পাওয়া গেল না। আর এদিকে সন্ধ্যাবেলায় খনি আসছে, কিন্তু একটিও শিকার এই জোড়াবেদের নজরে পড়লো না। না 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 না, আমি যদি শিকার করে বাড়ি ফিরে না যাই, তাহলে যে আমি আমার স্ত্রী পুত্র পরিজনের মুখোমুখি নিবারণ করতে পারবো না। না না না, ওই যে দূরে গভীর অরণ্যে দেখা যাচ্ছে, আমি অরণ্যের মাঝে ছুটে যাবো। আজকে আমাকে শিকার করে বাড়ি ফিরে যেতেই হবে। আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কিন্তু একটিও শিকার এই জোড়াবেদের নজরে পড়লো না। আজ যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই, তাহলে যে আমার বাড়িতে বহুত অসুবিধা হয়ে যাবে। আমি আমার স্ত্রী পুত্র পরিজনের মুখ খুঁজে নিবারণ করতে পারবো না। হে দয়াল ঠাকুর নারায়ণ, হে দয়াল ঠাকুর নারায়ণ, তুমি আমাকে এই সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন ঠাকুর। এই সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন। ওই তো ভগবান নারায়ণের নাম স্মরণ করে মাত্র ওই বৃক্ষের ডালে পক্ষী দেখা যাচ্ছে। আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। তাই আমি বিলম্ব করবো না, আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। তাই সেই জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণকে পক্ষী করে আজ তিনি নিক্ষেপ করতে লাগবে। বারে ভাই বারে ভাই, না না না
আমার কানে, তবে কি আমি কোনো মানবকে তীরবিদ্ধ করে ফেলেছি? না 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 না, এ তো কোনোদিন কখনো হয়নি। এই জোড়াবে তো কোনোদিন কোনো মানবকে তীরবিদ্ধ করেনি, তবে কেন সেই মানবের গলার কণ্ঠস্বরে ভেসে এলো আমার কানে? ওগো মানব, এ তুমি যেখানেই থাকো আমি ছুটে যাবো তোমার কাছে, এ তোমার কাছে গিয়ে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নেবো। ওগো মানব, এ তুমি যেখানেই থাকো আমি ছুটে যাবো তোমার কাছে, এ তোমার কাছে গিয়ে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নেবো। ওগো মানব, কি করেছি প্রভু, কি করেছি প্রভু? আমি আপনার চরণে বলতে পারো যে আমার তীরের আঘাতে আপনার অমূল্য দেহ খাটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। কি দোষ করেছি আমি আপনার চরণে? ওরি জনাবে, এর জন্য তোর কোনো দোষ নেই রে। এই যে নিয়তির খেলা, নিয়তি যা ঘটে, নিয়তি আগে থেকে পরিকল্পনা করে রাখে। এই যে পূর্ব জন্মের কাহিনী রে, সত্যবেশের পূর্বের কথা। তেতা যুগে আমি জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে, আর তুই জন্ম নিয়েছিলি বালিপুত্র অঙ্গদ রূপে। ওই মাতৃরা দেশে পিতৃ সত্য পালন করার জন্য ভাই লক্ষণ এবং তোমার জানকীকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম 14 বৎসর বনবাসে, সেই পঞ্চবটী বনে। সেই পঞ্চবটী বন থেকে লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল আমার প্রিয় তোমার জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বন্ধন করে ধ্বংস করেছিলাম রাক্ষসকুলকে এবং উদ্ধার করেছিলাম আমার প্রিয় তোমার জানকীকে। তখন আমি তোমায় বর দিতে চেয়েছিলাম। ওরে পুত্র অঙ্গদ, আজ তুই যা বর চাইবি আমার কাছে, সেই বরই আমি তোমায় করিব সমর্পণ। বলো বৎস, তুমি আমার কাছ থেকে কি বর চাও? সেদিন তুমি কি চেয়েছিলে জানো? সেদিন তুমি আমায় বলেছিলে, ওগো দয়াল ঠাকুর শ্রী রামচন্দ্র, সত্যি যদি আপনি আমায় বর দেবেন ঠাকুর, তাহলে আমায় এই বর দিন, আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তবে এই যুগে নয় রে, আগত নাপর যুগে আমি জন্ম নেব মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই জন্ম নেবে জোড়াবেয়াদ রূপে। তাই তো ঘটেছে এই কাহিনী, তাই তো ঘটেছে এই কাহিনী।